ভাই মানে আমরা কারেন্ট নিয়ে যে কি দুর্ভোগে আছি এই মুহূর্তে, মনে করেন শীত এখনও যায় পারিনি। আমরা তো টেনশন আছি যে গরম আসলে কী হবে। কারেন্ট সারা দিন তো নাই, রাত 10টা 11টার পরে কারেন্ট আসে। আর মনে করেন যে আগে তো মাঝে মধ্যে যাইতো কারেন্ট, আর এখন মাঝে মধ্যে আসে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই জায়গাতে কয় কিলো, 20 কিলো, 15-16 কিলো, এই জায়গায় বিদ্যুৎ নেই। তাহলে সারা বাংলাদেশের কী অবস্থা হবে আমরা তো কিছু বুঝতেছি না। আমি একটা ব্যবসায়িক মানুষ, এই হোটেলটা হচ্ছে আমার। এই ইদানিং কিছুদিন ধরে দেখতেছি যে কারেন্ট থাকতেছে না। আসলে দেখেন আমার এই ঘরের ভিতরে পুরোটাই অন্ধকার, বাইরে সড়ক আছে, ঘরের ভিতরে অন্ধকার। তাহলে এই মানুষরে কীভাবে খাবারটা দেখাবো যে আমার খাবারটা এই আছে, কিভাবে দেখাবো মানুষরে? আমার এই অবস্থা, ফ্রিজ চলতেছে না, ফ্রিজ অফ, বিদ্যুৎ লাইন নেই, আমার ফ্রিজের ভিতর মাছ মাংস অনেক কিছু আছে, সবই নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিভাবে মানুষরে বোঝাবো? দিনে প্রায় আইসে প্রায় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা, কোনো সময় 1.5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা ধরে কারেন্ট নেই। আমরা এর প্রতিবাদ চাই। আমরা এখান থেকে আমরা বলতেছি যে এর প্রতিবাদ আমরা চাই, যে আমরা কেন এইভাবে দুঃখতেছি, কেন আমরা এই বকটা করতেছি কেন। আমি একজন কৃষক মানুষ, বিদ্যুতের অভাবে খেতে পানি দিতে পারতেছি না। এই লোডশেডিং হলো 5-6 ঘন্টার কারণে দানের সময় দানে পানি দিতে পারতেছি না, এই বিদ্যুতের সমস্যার কারণে। রামপালের পরিবেশ ধ্বংস করে রামপাল থেকে বিদ্যুৎ দিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোজন করা হয়, কিন্তু রামপাল বাসীরা লোডশেডিং শিকার হয়। এটি হতাশাজনক। এর অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যই অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ।